তো আমার ব্যস্ততা ভরা জীবনের আরেকটা দিন আপনাগুলো শেয়ার করি। সো আশা করি আপনাদের সবারই ভালো লাগবো। সো এই জায়গায় আমি দুধ কচুর পাতা আইনে কুচি কুচি করে পইলে আসছি, দেখবারই লাগছেন। সো এগুলো মাছ দিয়ে চচ্চড়ি বানামু। তো বিরাটই টেস্টি লাগে কচুর পাতার চচ্চড়ি, নিশ্চয়ই ট্রাই করবেন, যারা যারা খাইছেন নিশ্চয়ই জানেন। সো দেখেন কচুর পাতাগুলো কত বড় বড়। সো এগুলো একদম গলাত লাগে না। তো এগুলো আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে পইলে নিবা লাগছি, দেখবারই লাগছেন। এই যে পলা হয়ে গেল গা। তারপরে এই জায়গায় আমি কচুর পাতাগুলো ভালো করে বাইরে থেকে ধুয়ে নিয়ে আসলাম, প্লাস কলসিত করে পানিও নিয়ে আসলাম। আর এই জায়গায় এক বালতি পানি নিয়ে আসলাম। তো এই জায়গায় বানাবো আমি মাছ। তো মাছ টাছ ভাইজে রেডি করা হয়েছে, মাছের মশলাপাতি সব রেডি করা হয়েছে। তো মাছের ঝোলত দিয়ে দিম একটা আলু। সো আলুটা ছিলে টুকরো টুকরো কাটে নিবা লাগছি। তো এটা ঈশানের জন্য দেওয়া মেনলি। আর এই জায়গায় তেলত আলুগুলো অল্প ফ্রাই করে নিবা লাগছি। আর এই জায়গায় ঈশানের আব্বার ফরমাইশ ও ডিম অমলেট খাবো, সো অনেকে বানালাম ডিম অমলেট। আর এই জায়গায় মাছের ঝোল বানানোর জন্য সব মশলাপাতিগুলো দিয়ে দিলাম। তারপরে মশলাগুলো কষানি হওয়ার পরে আলুগুলো দিয়ে আরেকটা অল্প কষায় নিলাম। আরেক সাইডত গ্যাসের দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল, মরিচ, পেঁয়াজ আর বাকি যত মশলা লাগে সবগুলো দিয়ে দিলাম। তারপরে আলুগুলো খসানির পরে এই জায়গায় দিয়ে দিলাম পানি। তো পানি যখন বয়েল হবো এই জায়গায় দিয়ে দিব মাছ। তো এটা হয়ে যাবে রেডি। তো দেখেন পানি অলরেডি বয়েল এসে গেছে, আরও দিয়ে আসি মাছ। তো এটা একটা সবজি হয়ে গেল। আরেক সাইডত আমি মশলাপাতি দেওয়ার পরে এই জায়গায় দিয়ে দিলাম মাছ। তো এই জায়গায় মাথা আরেক পিস মাছ দিয়ে এটা ভালো করে ভেঙে নিমু। তারপরে এই জায়গায় দিয়ে দিম পানি দিয়ে এটা যখন পানিটা বয়েল আসবো এই জায়গায় দিয়ে দিম কচু শাকগুলা। তো কচু শাক দেওয়ার পর আর পানি দিব না, যখন কচু শাকটা পুরো চড়চড়া হবো নামাই নিমু। তো গ্যাসের সবজি বসাই দিয়ে এই সাইডে কিচেনটা খানি করে সাফা করে নেই। তো প্রথমে রানিংটা সাফা করে নেই, দেখবাই লাগছেন। তো এই যে একটা ভিজা তেনা নিয়ে পুরো রানিংটা ভালো করে মুছে নিমু। তো ডাইনিং পুরো ক্লিয়ার হয়ে গেল। ডাইনিং ক্লিয়ার হওয়ার পরে এখন আমি স্ল্যাবটাও সাফা করে নিমু। এই জায়গায় সবজি গ্যাসত বসাই দিছি, হয়ে আছে। তো দেখেন এই যে স্ল্যাবের অবস্থা কেরাসিন। আর এই জায়গায় একটা সবজি অলরেডি হয়ে গেছে। তো এটা আমি একটা গাবলা ঢেলে নিলাম। তারপরে এই জায়গায় কচু শাকগুলো দিয়ে দিলাম। পানিটা যখন ভালো করে বয়েল আসলো তো এখন এটাতে একদম পানি দিম না, যখন এই জিলে পানি আছে এগুলো শুকাবো নামাই দিমু বাস। তারপরে আমি স্ল্যাবটা ভালো করে মুছে নিমু। তো একটা সবজি তো অলরেডি হয়ে গেছে, এটা হলেই শেষ। আর এই জায়গায় আমার কিচেনের কামও প্রায় ভাগ শেষই হয়ে আসলো। তো দেখেন এই যে পুরা স্ল্যাবটা সুন্দরভাবে মুছে নিমু। তো পুরা স্ল্যাব ক্লিন হওয়ার পরে যতগুলো মাজা ঘষা আসছে ওইগুলো করে নিমু। তো দেখেন এটাই আমার স্ল্যাব পুরা ক্লিন। সো এখন গ্যাসটাও মুছে নিবা লাগছি। তো গ্যাস টেস মুছা হওয়ার পরে এখন মাজা ঘষাগুলো করে নেই। এই জায়গায় দেখেন তো আজকে পুরা 5G স্পিডত কাম হয়ে আছে, কারণ আমার কাম টাম সারা হলে এই জায়গায় আমি ঈশানেক নিবার যাবো স্কুলত। তো ঈশানের পাপাও নাই, অন্যদিন ঈশানের আর বিটি নিবার যায়, কিন্তু আজকে প্রজেক্ট জমা দেওয়া লাগে ওর। তো প্রজেক্টটাও নিয়ে যাবো আর প্লাস ঈশানেকেও নিয়ে আসবো। তো এই জায়গায় দেখেন গল্প করতে করতে মাঞ্জা খসাও হয়ে গেল গা। সো এগুলো আমি এখন ঠিক করে রাখে দেই। তারপরে দেখেন বেসিন পুরা ক্লিন। তো বেসিন এইরকম অবস্থা দেখলে তো খুবই ভালো লাগে। এই জায়গায় আমার কচু শাক অলরেডি হয়ে গেল গা, তো দেখবাই লাগছেন। তো গ্যাসটা দিলাম অফ করে, তারপরে এখন খড়টা ঝাড়ু মেরে নেই। তো আমার ভিডিওগুলো আপনাদের কিরম লাগে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন। আর এত কষ্ট করে ভিডিও বানাই একটা লাইক করে দিয়েন। আর দেখেন এখন পুরা কিচেন একদম ক্লিয়ার, দেখবাই লাগছেন। দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আর এখন আমি নিজে গা পা ধুয়ে রেডি হয়ে ঈশানের স্কুলত যাই আসি। আর আজকে কি পরিমাণ যে রোদ দিছে মানে কোয়া যায় না, দেখবাই লাগছেন রোদের কীরকম মানে পাওয়ার। আর এই জায়গায় যে প্রজেক্ট ওর লেখা হয়েছে, তো এখন আমি জমা দিয়ে আসবো আর ঈশানেকে নিয়ে আসবো। তো এই যে ঈশানেক নিয়ে এসে পড়লাম। তো অল্প জায়গা যদি পেট ফেলে দিয়ে আসলাম, এত গরম। সো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। সো দেখা করতেছি নেক্সট ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন, আঙ্গুর জন্য দোয়া করিয়েন।